একটা চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটা পার্ট সৃজনশীলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় না। কিভাবে তোমার প্রশ্নের উত্তরটা সাজাতে হবে। তুমি সব জানো কিন্তু পরীক্ষার খাতায় যদি সেটা তুমি ভালোমতো রিপ্রেজেন্ট না করতে পারো, তাহলে তোমাকে টিচার কিসের বেসিসে মার্কস দিবে? বায়োলজিতে কি করব? বায়োলজি আমার মনে হয় মার্কস এর ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগল করি যে সব মুখস্থ করতে হবে। আমার নিজেরও হচ্ছে আমি এসএসসি তে ভাবছি আচ্ছা এটা তো ছোট্ট একটা বই মুখস্থ হয়ে যাবে। আমি পুরাটাই মোটামুটি মুখস্থ ছিল আমার। কিন্তু দেখা যায় যে মুখস্থ করলে কি হয়? লাস্ট মোমেন্টে এসে মুখস্থ করতে গেলে পরীক্ষার হলে গিয়ে কি লিখবো, কোথায় কি লিখবো সেটা একটু সমস্যা হতে পারে। তো আমাদের ক্লাসগুলো যখন তোমরা করবা, ক্লাসেই দেখা যাবে তোমার বেশিরভাগ পড়া কাভার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার এখানে যদি কোনো কিছু বোঝার থাকে তুমি সেটাও বেসিকটা ক্লিয়ার করে ফেলবা। কারণ না বুঝে মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে সব একদম জগা খিচুড়ি হয়ে যাবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে তুমি ক্লাসেই একটা গাইডলাইন পাবা যে কিভাবে এক্সামে তুমি খাতায় লিখে আসবা। কারণ দেখা যায় তুমি সব জানো কিন্তু পরীক্ষার খাতায় যদি সেটা তুমি ভালোমতো রিপ্রেজেন্ট না করতে পারো, তাহলে তোমাকে টিচার কিসের বেসিসে মার্কস দিবে? সেটা ফিগার হোক বা কিভাবে তোমার প্রশ্নের উত্তরটা সাজাতে হবে। এখানে কিন্তু আমরা অনেকেই এটাতে স্ট্রাগল করি যে আচ্ছা আমি সবই জানি। কিন্তু আমি সৃজনশীলটা কিভাবে সাজাবো বা একটা চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটা পার্ট সৃজনশীলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় না। কোন একটা পার্ট থেকে হয়তো গ নাম্বারের প্রশ্ন বেশি আসে বা কোন একটা জায়গা থেকে অনুধাবনের প্রশ্ন বেশি আসে। সো অ্যাজ আ হোল ক্লাসটা যখন তুমি দেখবা, তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েও থাকে, তুমি এখান থেকে একটা ওভারঅল গাইডলাইন পাবা যে একবার টান দিয়ে দেখে নিলাম। এবার আমি আমার নিজের রিভিশন শুরু করব। আর যদি না পড়া হয় তাহলে তো এখান থেকে তুমি নিজের মতো ক্লিয়ার করেই ফেলতে পারবা।